মুসলমান বন্ধুরা আমার, এই সাহাবী নবীজির হাতে হাত রেখে মুসলমান হওয়ার পর নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন পর্যন্ত শিকল দ্বারা আবদ্ধ ছিলাম। আপনার উত্তম চরিত্র দেখে, আপনার উত্তম আখলাক দেখে আমি পাগল হয়ে গেছি। আপনার প্রেমে আমি দেওয়ানা হয়ে গেছি। আপনার আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। ও নবীজি, আমি তো মক্কায় যাচ্ছিলাম হজের উদ্দেশ্যে, কিন্তু তখন ছিলাম আমি কাফের, তখন ছিলাম আমি বেঈমান, কিন্তু এখন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই অবস্থায় মক্কায় যাব, আমি আল্লাহর ঘর তওয়াফ করব, আমি হজ আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়া দিলেন। আমার বন্ধুরি, এই সাহাবী নবীজির কাছ থেকে অনুমতি নিয়া মক্কায় যখন তিনি প্রবেশ করেছেন, বাইতুল্লাহ যখন তওয়াফ করেন, বাইতুল্লাহর চৌরাস্তার, বাইতুল্লাহর উঁচু জায়গায় দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলেন, আমি আজকে তওয়াফ করতে এসেছি, কিন্তু বেঈমান অবস্থায় নয়, কাফের অবস্থায় নয়। আমি নবীজির হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হইয়া বাইতুল্লাহ তওয়াফ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা খেয়াল করে শুনবেন, কাফের মুশরিকরা যখন এই এলান পাইলেন, ডাক দিয়ে বলে, ভিন দেশের মানুষ হইয়া আমরা যারা এখানে কাফের রয়েছি, অন্য ধর্মের মানুষ রয়েছি, তোমার সাহস অনেক বেড়ে গিয়েছে, প্রকাশ্যে তুমি ইমানি শক্তি প্রকাশ করেছ, কালেমার আওয়াজ উঁচু করেছ, তোমাকে আমরা আর ছেড়ে দিব না। সমস্ত কাফেররা ওই সাহাবীকে প্রহার করা শুরু করল। কেউ মাথার মধ্যে আঘাত করে, কেউ পিঠের মধ্যে আঘাত করে। আঘাত খাইয়া সাহাবী জমিনের মধ্যে পড়ে গেছে। তিনি সেখানে ছটফট করতেছেন, রক্ত রক্ত ঝরে ঝরে পড়তেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও আবু জেহেল, উতবা, শাইবা, তোমরা জানোনি তোমরা কাকে আঘাত করতেছো? তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি ইয়ামামার হইল একজন বড় ব্যবসায়ী। তার অনুমতি ছাড়া কোনো আটা, কোনো জব, কোনো গম তোমাদের মক্কায় আসে না। তোমরা তার প্রতি আঘাত করিও না, তোমরা তাকে ছেড়ে দাও। এ বন্ধু, এ বাবাজি, খেয়াল করে শুনবেন, কেন এই ঘটনা আপনাদের সামনে আনলাম। সাহাবী কিছুই বললেন না। হজের কার্যক্রম শেষ করে তিনি আবার নিজের প্রদেশে অথবা নিজের এলাকায় চলে গেলেন। গিয়া তিনি সমস্ত ব্যবসায়ীদেরকে বলেছেন, আজকে থেকে আর কোনো গম, আর কোনো জব, আর কোনো আটা মক্কায় যেন না যায়। এখন এই দিকে মক্কার অবস্থা খারাপ, আটাও আসে না, গমও আসে না, জবও আসে না, আবার আল্লাহর কুদরতি খেলা, বৃষ্টিও পড়ে না। এই মহামারী শুরু হয়ে গেল। আবু জেহেল, উতবা, শাইবা চিন্তা করলো, না না না, এইভাবে যদি আমরা থাকি তাহলে আমরা না খেয়ে মারা যাব। এইবার আবু জেহেল, উতবা, শাইবা আবু সুফিয়ানকে নিযুক্ত করলেন, তার সঙ্গে আরো তারা নবীজির সামনে আইসা ডেকে বলেন, নবী গো, আপনার সাহাবীকে আমরা প্রহার করার কারণে তিনি গম, আটা, জব আনা বন্ধ করে দিয়েছে। নবী, যদিও আমরা মুসলমান হই নাই, আমরা মুসলমান হই নাই, কাফের অবস্থায় রয়েছি, কিন্তু আমরা একই গোত্রের মানুষ, আমরা একই বংশের মানুষ। এ বন্ধু, এ বাবাজি, দেখুন আমাদের নবী কেমন নবী। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমত, কেমন বরকতওয়ালা নবী। যেই নবী মুসলমানের জন্য রহমত, যেই নবী কাফেরদের জন্য রহমত, যেই নবী কবরওয়ালার জন্য রহমত, যেই নবী দুনিয়ার মানুষের জন্য রহমত, যেই নবী জাহান্নামীদের জন্য রহমত, যেই নবী জান্নাতীদের জন্য রহমত। এই নবীজিকে যখন বলেছেন, নবী গো, আমরা যদিও ঈমান আনি নাই, কিন্তু আমরা একই বংশের মানুষ। নবী,
আপনি আপনার ওই সাহাবীকে বলে দিন সে যেন আমাদেরকে গম আটা জব পাঠায়। নবীজি ডেকে বলে, ও উতবা সাইবার অনুসারীরা শুনে নাও, বৃষ্টি যেহেতু হয় না, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন বৃষ্টি দিয়া দেয়। আর আমি ওই সাহাবীর কাছে চিঠি লিখলাম, চিঠির মধ্যে লিখলো, আমি নবীজি বলছি তুমি তোমার আটা জব গম এখনই আজকে থেকে জারি করো মক্কায়। সাহাবীরা যখন এই পত্র পাঠাই দিল, ওই সাহাবী ওই জায়গায় থেকে অর্ডার দিয়া দিল, মক্কায় আবারও আটা গম পয়দা হয়ে গেল, আবারও আটা গম আসা শুরু হইল। আর নবীজি দোয়া করেছেন, দোয়ার বরকতে মক্কার মধ্যে সুন্দর বৃষ্টি বর্ষণ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের, মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন। আমি নবী আপনাকে উত্তম, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আমার নবী ছিল এমন রহমতওয়ালা নবী, আমার নবীজির আচরণ ছিল এত সুন্দর, আমার নবীজির আখলাক ছিল এত সুন্দর। কাফের মুশরিকরাও যখন নবীজির কাছে এসে সাহায্য চাইতো, নবীজি চিন্তা করতেন না, নবীজি আল্লাহর সৃষ্টি মনে কইরা তারে মাফ করতেন, তার জন্য দোয়া করতেন। এই নবীর উম্মত আমরা হতে পেরেছি। এখন আপনারাই বলুন, এই নবীজির উম্মত হইয়া এই নবীজির সুন্নত ধারণ করা, এই নবীজির আদর্শকে নিজের জীবনে লালন করা, এই নবীজি যা নিষেধ করেছেন তা থেকে ফিরে থাকা আমাদের জন্য জরুরি কি জরুরি না? অবশ্যই আমাদের জন্য জরুরি, অত্যন্ত জরুরি, খুব জরুরি, 100% জরুরি, ফরজে আইন জরুরি। কারণ আপনি যদি ইবাদত করেন কিন্তু নবীজির সুন্নত মোতাবেক না হয়, আপনি যদি ইবাদত করেন নবীজির সুন্নত এবং আল্লাহর রেজামন্দির সাথে না হয়, আপনার ওই ইবাদতের কোনো পার্সেন্ট আসবে না, আপনার ইবাদত 0% হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি যেইভাবে বলেছেন, নবীজি যেই তরিকায় বলেছেন, ওইভাবে নবীজির উদ্দেশ্যগুলোকে সফল কাম করা, আমরা আল্লাহর ওসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির সুন্নত মোতাবেক জিন্দেগি পরিচালনা করা তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া